আজ অনেক দিন পর ইচ্ছা হলো একটু ঘুরতে যাব, তো বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে ঘুরতে যাব প্রতিবারের মতনই একটা মন্দিরে। আমি এই মন্দিরে গত 1 বছর আগে গেছিলাম, আবার অলমোস্ট 1 বছর পরে যাচ্ছি। তো মন্দিরে যাওয়ার আগে মা একটি কাজ দিয়ে দিল, সেটি হচ্ছে আমাদের বাড়িতে তো শাটারিংয়ের কাজ চলছে, কারণ 2 দিন পরে আমাদের বাড়িতে ঢালাই। তো তার জন্য কিছু কাঠপাতা প্রয়োজন আছে। আর বাড়ির কাছে একটি বড় মিল আছে কাঠ মিলের, তো সেখানেই যাব কিছু কাঠপাতা আনতে। আর কাঠপাতা নিয়ে তারপরে কাঠপাতা নিয়েই আমরা ঘুরতে চলে যাব মন্দিরে। তার কারণ ঘোরাটা ইম্পর্টেন্ট, সাথে কি থাকলো না থাকলো সেটা তো ম্যাটার করে না। আর আমি একদমই ওই লোকলজ্জা ব্যাপারটা আমি পছন্দ করি না। আমি যেটা আমি সেটা, কে আমাকে কি বললো, আমার কাছে কি আছে সেটা দেখে কি কমেন্ট করলো, ডাজ নট ম্যাটার। তো যাই হোক, আর সামনে ভিউটা দেখো একটু, সূর্যাস্ত কত সুন্দর, মানে জাস্ট অ্যামেজিং। কিছু বলার নেই, লাভ 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 লাভ। তো যাই হোক, আমরা ভেতরে চলে এলাম কাঠমিলের ভেতরে, এবং এটা একদম লাস্টের দিকে, একদম শেষ প্রান্তে। আর এখানে হচ্ছে পুরো কাঠের ছাড়, যেগুলো কাঠপাতা এইদিকে পুরো লাট মেরে ফেলা আছে। এখান থেকে যার যেমন সে তেমন নিয়ে নেয়। আমরা অল্প কিছু নিয়ে নিয়েছিলাম, একটি ব্যাগ এনেছিলাম সাথে করে, তাতে অল্প কিছু নিয়ে নিয়েছি। তারপরে বিল করে আমরা কাঠমিল থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার আগে কিছু ভিডিও দেখিয়ে দিই তোমাদেরকে, কত বড় কাঠমিলটা। ওই সাইডে তো আরও আছে, ওই সাইডে আমরা যাইনি, আমরা গেট দিয়েই ঢুকেছি। গেট দিয়ে ঢুকে একদম সোজা চলে গেছি ম্যানেজারের সাথে কথা বলে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্লাইউডের কারখানা, এখানে প্লাইউডের কাজই বেশি হয়। আর এখানে এত বড় বড় লরি, এত বড় বড় গাড়ি, আর এই যে জেসিপির মতো হলুদ হলুদ গাড়ি, এগুলো তো আমি কি কিউট লাগছে দেখতে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, এত ভালো লাগছিল। আর কত বড় বড় মেশিন, জাস্ট হতচকিত হয়ে গেছি আমি মেশিনগুলো দেখে। তো যাই হোক, আমরা কাঠপাতা নিয়ে বিল করে আমরা বেরিয়ে গেছি কাঠমিল থেকে, এবং বেরিয়ে যেন একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মানে এত ভেতরে কষ্ট, গরম, সেটা ভেতরে যারা থাকে তারা জানে। আমি আর বেশি কিছু বললাম না, আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আকাইপুর, ব্যাসপুরের যে মন্দিরটি আছে ওই মন্দিরটিতেই যাচ্ছি। ওই মন্দিরে গেলে না একটা শান্তি অনুভব করি আমি কেন, যে কেউ গেলে ওখানে শান্তি অনুভব করবেই। যার জন্য আবার দ্বিতীয়বারের মতো যাচ্ছি মন্দিরটিতে। আর এটা হচ্ছে নওদার বিল। আমি প্রথমবার এলাম এই রাস্তা দিয়ে, আমি আগের বার যখন গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে গেছিলাম, এই রাস্তাটা দিয়েই প্রথমবার এলাম। আর দেখেছো সামনে কুকুরটা কিভাবে চলে এলো, ভাগ্যিস গাড়িটা স্লো ছিল। আর আমরা খুব একটা বেশি স্পিডে যাইও না, আমি ওই সামথিং 50 এই অবধি আমার গাড়ির স্পিড থাকে, এর বেশি স্পিডে আমি যাওয়া পছন্দ করি না। তো নর্মালি লাইফ লিড করি, নর্মালভাবে চলাফেরা করি, একদম সিম্পল, যেভাবে থাকলে ভদ্র, সভ্য এবং সুস্থ থাকা যায়। আমি অত এক্সাইটেড নই, অত চঞ্চল নই, অত দুরন্ত নই। তবে হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে ভীষণ রেগে যাই, যেটা ধারণার বাইরে। তো যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি মন্দিরের কাছে। আর এটি হচ্ছে সেই মন্দির যেটি আমার কাছে খুবই 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 প্রিয়। আর এটি হচ্ছে ব্যাসপুর মন্দির। এই মন্দিরের ভেতরে, মানে মন্দিরে প্রবেশ করার পরে একটা যে শান্ত স্বস্তি একটা অনুভূত হয়, সেটা বলে প্রকাশ করা যাবে না। সবাইকে এসে দেখতে হবে। আসতে হলে কোথায় আসতে হবে, আকাইপুর স্টেশনে নেমে টোটোয় করে ব্যাসপুর মন্দিরে আসতে হবে। আর এটি হচ্ছে মন্দিরের ভেতরে আমি ফোন নিয়ে গেছিলাম, তবে ফটো বা ভিডিও অ্যালাউ নয়। তার কারণ ভগবানের কাছে যখন যাব, ভগবানকেই সমস্ত কিছু সমর্পণ করে দেব। রাগ, দুঃখ, অভিমান, কথা বলা, গল্প করা, সমস্ত কিছু তখন ভগবানের সাথে থাকবে, তাই না? তো যাই হোক, আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তার আগে আমরা পেছনে গিয়ে একটু ভিডিও করে আসি। আর সামনে কি আছে জানো, যজ্ঞদাদার সারথি, দেখে নাও সবাই একটু যজ্ঞদাদার সারথিকে। এটি হচ্ছে যজ্ঞদাদার সারথি। তো আমরা এখান থেকে যজ্ঞদাদার সারথি দেখে পেছনে এই পুকুরটা দেখতে চলে এলাম। এই পুকুরটায় 1 বছর আগে যখন এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর হয়নি। এই চারপাশ দিয়ে ঘাট বাঁধিয়ে দিয়ে বাউন্ডারি করে দেওয়া, জলও ছিল না তখন। তখন পুকুরের কাজটা চলছিল, খনন কাজটা চলছিল। তারপরে আমরা হাত মুখ ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর মন্দিরের ভেতরে আমি কোনো ফুটেজ নিইনি, তার কারণ মন্দিরের ভেতরের যারা আছেন তাদেরকে দেখতে গেলে অবশ্যই এখানে এসে দেখতে হবে। তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, 10 মিনিট আমরা মন্দিরে ছিলাম। এবং পাশে একটি শিব মন্দির, এই যে আমাদের মহাদেব আছে, নন্দী আছে, তাদেরকে একটু প্রণাম করে আমরা
একটু ভিডিও ফুটেজ তুলে, একটু ফটো তুলে তারপরে আমরা মন্দির থেকে প্রস্থান করব। আর এটি হচ্ছে পুরো মন্দিরটি জুড়ে এত সুন্দর পার্ক করা, মানে বসার জন্য জায়গা আছে প্রতিটি কোণায়, যে কেউ বসতে পারবে একটু। পুরো গাছ টাছ দিয়ে পুরো ভরা। আগেরবার যখন এসেছিলাম না, তখন এই গাছগুলোতে না ফল হয়েছিল, পুরো সেই ছোটো ছোটো জুঁই লাইট আছে, জুঁই লাইটের মতো লাগছিল, এত সুন্দর লাগছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি থাকছে। মন্দিরের সাথে প্রস্থান করার সাথে সাথে আজকের ভিডিওটিও এই অবধি থাকলো। আশা করি নতুন একটি ভিডিওর সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।